নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকে দীর্ঘদিন ধরে আমি এই জ্যোতিষ নিয়ে চর্চা করছি। এটা আজকের ব্যাপার না, দীর্ঘদিন ধরে আপনারা আমার অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পান, ইউটিউবে দেখতে পান। এই যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে মানুষের অনেক কিন্তু সমস্যার থেকে সমাধান হয়েছে। শুধু জ্যোতিষ চর্চা না, এটা নিয়ে আমি গবেষণাও করি। কেন মানুষ বর্তমানে ভুগছে, কেন মানুষ সমস্যায় জর্জরিত, সমস্যার কারণটা কি, এইগুলো কিন্তু আমার কিন্তু একটা দেখা হ্যাবিট। আমি যে ছকগুলো পাই, সেই ছক নিয়ে কিন্তু আমি আলোচনা করি, আলোচনার সাপেক্ষে আমি পথ চলি যে কেন তার এই দুর্দিনটা এলো। ওই গতপড়া শনির সাড়ে সাতি কি শনির ধাইয়া কি মাঙ্গলিক দোষ, এর মধ্যে আটকে না থেকে এর থেকে বেরিয়েও, কারণ শনির সাড়ে সাতিতেও বহুজনকে আমি উন্নতি করতে দেখেছি। বলুন এবার আপনি কি বলবেন? হ্যাঁ, বলবেন এটাই যে তার পজিশনটা কি, তার থাকার জায়গাটা কি, শনি কোন জায়গায় রয়েছে, শনি কোন জায়গা অধিকার করে বসে আছে, সেটা কি সেই ন্যাটাল চার্টে ঠিক জায়গা দিচ্ছে না বেঠিক দিচ্ছে। এই বিষয়গুলোকে ধরতে হবে, এই বিষয়গুলোকে জানতে হবে। জন্ম ছক কিন্তু শেষ কথা বলে। আমি আবার একটা কথা বলছি, যাদের জন্ম ছক নেই তাদের পাম, এই হাত কথা বলবে। এই যে হাতটা, এখানে 9টা গ্রহের অবস্থান কিন্তু নির্ভর করে, কারণ আমরা একটা হাত দেখলেই ধরতে পারি। আজকেও ইচ্ছাময়ী কালীবাড়িতে সকালে একজন এসেছিল, তাকে আমি একটা কথা বললাম, তার মেয়ের জন্য দেখাতে এসেছিল, ডেট অফ বার্থ নিয়ে এসেছিল। মেয়ে চরম উচ্ছৃঙ্খল, চরম ভাবে মানুষ মানে ওদের মাথা খেয়ে নিচ্ছে মা বাবার, মা বাবারা সমস্যায় জর্জরিত। মা বাবা শুধু এসছে, মেয়েকে না জানি, ওই যে আমি বলেছিলাম ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করে প্রতিকার করা যায়। দৈব আধ্যাত্মিকতা, কিছু পুজো পাঠের দ্বারা, কিছু শাস্ত্রীয় বিধানের দ্বারা আমি ঘরে ঘরে এই কাজ কিন্তু দেখিয়েছি। ধারণ ছাড়াও কি আমি কিন্তু কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরেছি, বলেছি, উপকার হয়েছে। আর যারা ধারণ করতে পেরেছে, ওয়েল অ্যান্ড গুড, অতি শুভ। আমি তাকে বললাম আজকে মেয়েটার মা বাবাকে একটু ফটোটা দেখান। বলে আমি ফটো তো আনিনি। এখন তো বড় মোবাইল, বড় মোবাইলে কি ফটো আছে, মুখটা দেখান, কারণ মুখের মধ্যেও আমাদের নবগ্রহের অবয়ব আছে। বলে হ্যাঁ, তা ফটোটা খুঁজে বার করলো, করে বললাম যে এই মেয়ে সুইসাইড করতে গেছিল, জন্মছক তো রয়েছেই, এবং আগামী দিন আপনি কিন্তু লিখে রাখুন, এত সেন্টিমেন্টাল মেয়ে, অল্পেতেই ইমোশন হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে, সেটা কিন্তু আপনাদের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে মা না কেঁদে ফেলেছে, বলছে হ্যাঁ ঠিকই বল শাস্ত্রীজি, আর একটুর জন্য পাকায় হ্যাঙ্গিং হয়ে গেছিল, আমরা দরজা ভেঙে সেই মুহূর্তে না বার করলে আজকে মেয়েকে পেতাম না। আমি বললাম যে দিন কিন্তু ফুরিয়ে যায়নি,
ওর যে বর্তমান গ্রহ সংযোগ, গ্রহের কানেকশন এখনো কিন্তু রয়েছে। বলছে আপনি যেটা করার করুন যাতে ও শান্ত হয়। ইয়েস, প্রথম কাজ হলো ওকে শান্ত করা, চেতনা আনা। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলতেন খুব, যে তোদের চৈতন্য হোক। যদি আমাদের চেতনা জাগ্রত হয়, বিবেক জাগ্রত হয়, আমরা যদি ঠিকভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জয় করে আসতে পারবো। ঠাকুর কিন্তু এটা খুব বলতেন, অর্থাৎ চৈতন্য। ঠাকুর আধ্যাত্মিকতার মাধ্যমে বলতেন, এমনি আমরা বই যে এটা ঠিক না যদি বিচার করতে পারি, তাহলে কিন্তু আপনি কেল্লা ফতে। আজকে সে প্রসঙ্গে কে আছে দেখে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, উত্তরপাড়া। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি ওই মেয়ের সম্পর্কে একটু জানি। মেয়ের নাম? পূর্বা দেব। দুর্বা? পূর্বা। পূর্বা, PURBA, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 1/12/2002। 1/12/2002, তাই তো? হ্যাঁ। সময়? 6:44 সকাল। সকাল 6:44। জন্মস্থান কোথায়? উত্তরপাড়াতে। উত্তরপাড়া। আচ্ছা, আমার অনুষ্ঠান যে দেখো মা, কোন জায়গাগুলো ভালো লাগে, কোন বিষয়গুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়? আপনি এই যে মানে মেয়ের সম্পর্কে যেরকম বলেন, কোন কারণ মেয়ের সম্পর্কে যে বিবাহ স্থানটা, তারপরে ধরুন পড়াশোনা, কেরিয়ার সম্পর্কে যে কথাগুলি বলেন, তো সেগুলি আমার বেশ ভালো লাগে। ভালো লাগে তো? যাই হোক, ঠিক আছে, দেখি তোমার মেয়ের সম্পর্কে কি বলতে পারি। ওর জন্মবার হচ্ছে এখানে যেটা পাচ্ছি, হ্যালো, ওর জন্মবার পাচ্ছি রবিবার, সানডে। ওর রাশি হচ্ছে কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। ঠিক আছে, তোমার যেটা প্রশ্ন আছে পড়াশুনো বা কেরিয়ার, তার সাথে বিয়ে, তাই তো? এই প্রশ্নটা তুমি করার জন্য আমাকে ফোনটা করেছো তো? আচ্ছা, বর্তমানে তোমার মেয়েকে একটু বলো মাথাটা ঠান্ডা রাখতে। অল্পেতেই রেস্টলেস হয়ে যায়, অল্পেতে অধৈর্য হয়ে যায়। একটা রাগ হয়তো বাইরে প্রকাশিত না হোক, ভিতরে ভিতরে তার রাগের কিন্তু জায়গাটা থাকে। বুঝতে পেরেছো? আর একটা জিনিস হচ্ছে, ও যে পরিমাণে খাটে, যে পরিমাণে পরিশ্রম করে, সেই অনুপাতে ফল পায় না, এবং সেটা ভবিষ্যৎ সেই ধারা, সেই ট্র্যাডিশন বজায় থাকবে। তুমি লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে, আমার কথা এদিক থেকে ওদিক হবে না। ভবিষ্যতেও সেই ট্র্যাডিশন থাকবে, কর্মক্ষেত্রে বলো, যেভাবে খাটবে। সবচেয়ে বড় কথা কি জানো, ওর পিছনে লোক লেগে যাবে, অর্থাৎ শত্রু লেগে যাবে, গোপন শত্রু। যেখানেই যাবে না কেন, বন্ধু বলো, বান্ধব বলো, কলিগ বলো, সামনে কিছু বলবে না, ঝগড়াঝাটিও করবে না, মারামারিও করবে না, কিন্তু পিছনে পিছনে যদি কানেকশন পাচ্ছি, পিছনে পিছনে ওর বিরুদ্ধে চক্রান্ত। অর্থাৎ এক কথায় বলা যায়, তোমার মেয়ে বিভিন্ন চক্রান্তের শিকার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, বিবাহটা একটু বলবেন? হ্যাঁ, বিয়ে। আচ্ছা, যে কটা কথা বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? আগে বলো। একদম, যেগুলি বললেন আপনি একদম ঠিক। আচ্ছা, এবার বলি বিবাহ, বিয়ে আমরা সব প্রচন্ড গরম মাথাতে। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে রাগকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ রাগকে যদি উপশম আমরা না করতে পারি, সেটা কিন্তু ডেঞ্জার। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে ওর যেটা হচ্ছে সপ্তমী হচ্ছে রাহু। বিয়ের জায়গায় রাখানো, রাহু হচ্ছে ছায়া গ্রহ, আর রাহু যে জায়গাটাকে বসে থাকে, সেই জায়গাটা কি করে, গর্ত করে দেয়। আমি বারবার বলেছি। তাহলে ওর বিবাহ স্থানের লর্ড শুক্র, তাহলে শুক্র কিন্তু ওর যে জায়গাটাতে রয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা হচ্ছে দ্বাদশ। এমনি জ্যোতিষ মতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই তিনটে স্থান হচ্ছে দুস্থান, খারাপ স্থান।
কিন্তু ওর ক্ষেত্রে শুক্র খারাপ ফল দেবে না, যদিও মেয়েদের বিবাহ কারক গ্রহ শুক্র নয়, মেয়েদের হচ্ছে মঙ্গল, ঠিক আছে, কিন্তু মঙ্গল ওর কিন্তু ড্যামেজ হয়ে গেছে, দ্বাদশে মঙ্গল, ওর হচ্ছে মাঙ্গলিক বা ভৌম দোষের একটা শিকার। মঙ্গলের যে টেম্পারমেন্ট ওর মধ্যে সর্বদা থাকবে, যেটা বিবাহিত জীবনের উপরও কিন্তু এফেক্ট ফেলবে, সতর্ক থাকতে হবে। এই করে ওর কোনো যদি রিলেশন এসে থাকে, কোনো সম্পর্ক এসে থাকে, তার সঙ্গেও মাঝে মধ্যে টাসেল হবে, সম্পর্কের অবনতি ঘটবে। আচ্ছা আচ্ছা। এর আগে দেখো ওর একটা প্রথম রিলেশন হয়তো কেটে গেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমি যেটা বলবো আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। যাই হোক, ঠিক আছে, একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ দিয়ে একটু কাউন্সেলিং করলেই ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। বাবা তাহলে বিবাহটা কি এর মধ্যে, এর মধ্যেই যোগাযোগ কিন্তু করতে পারো। এপ্রিল মাসের পর থেকে, এই নতুন বছরে যে এপ্রিল মাস, এখানে পর থেকে করতে পারো, এবং করলে কিন্তু বছরটা মোটামুটি একটা বিয়ের কিন্তু চান্স আসবে। দেখা বা ওর নিজেরও যদি পছন্দ থাকবে, ওর একটু নাক উঁচু থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। আরো অনেক কথা বলার আছে, এগুলো তো চেম্বারে না আসলে বলা যায় না, কারণ অনেক লোক অপেক্ষা করছে, আরো কথা আছে। এই যে শরীর নিয়ে বলতে পারলাম না, শরীর নিয়ে কত কথা বলার আছে, আগামী দিন দুর্ঘটনার সঙ্গে অনেক কিছু কথা, এগুলো না টিভি অনুষ্ঠানে হয় না। অনেকেই ভাবছে ঘরে বসে একটু জেনে নি। আমরা দুটো বিষয় আলোকপাত করলাম। কিসের পরে করলাম? একটা হচ্ছে কর্ম অর্থাৎ জব, আর একটা হচ্ছে বিয়ে, এই দুটোর ওপর। তার সঙ্গে এডুকেশনটা এসে যাচ্ছে জড়িত, কারণ শিক্ষার সঙ্গে কর্ম জড়িত, শিক্ষা হতে হতে কর্ম। তাহলে এর বাইরেও অনেক কথা বলার আছে, অনেক প্রেডিকশন করার আছে, আমি তো করে থাকি, সেই জায়গাটাকে ধরতে হবে। ওই যে বললাম জ্যোতিষ করলে হয় না, লাল কাপড় পরলেই তান্ত্রিক হওয়া যায় না, কালো কাপড় পরলেই অঘরী হওয়া যায় না। সব দেখি তো সব। আমি একবার গেছি, আমার মনে পড়ে, কামাখ্যায়, কামরূপ কামাখ্যায় আমাদের যেতে হয় কর্মের সূত্রে। তো হঠাৎ করে আমি ওখানে গেলে বেসিক্যালি কোন শক্তিপীঠে গেলে বেসিক্যালি আমি চেষ্টা করি সেখানে যে পরিবেশ, পবিত্র পরিবেশটাতে আমি ভগবানের সান্নিধ্যে হওয়ার, নিজের গুরু মন্ত্র, বীজ মন্ত্র সব জপ করা, বা একটু আধ্যাত্মিকতার পরিবেশে থাকি। এমন সময় একটা কালো বস্ত্রধারী অঘরী, মাথায় এরম ইয়ে বাঁধা, আমাকে এসে বলছে, মানে বলছে তোর এ বেটা শুনে রাখ, এই কথা এরম বলছে। তখন বললাম তুমি আমাকে কি বোঝাতে চাইছো? যে আমরা অঘরী বিদ্যা জানি, আমি তোমার পরে মা বড়, আমি মায়ের কাছে, তোমার যা বিদ্যা হয় ওখানে প্রয়োগ করো, আমি এখানে বসে আছি, যদি আমার একটা লোম তুলতে পারো তাকে চ্যালেঞ্জ করলাম আমি। কারণ আমি যার শক্তিতে গেছি সেই কামরূপ কামাখ্যা, কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়ে কামানন্তে দেহি মিত্তং কামেশ্বরী নমস্তুতে। আমি জগৎ মাতাকে আমি ধরে থাকি। ওসব অঘরী ভূত প্রেত দিয়ে আমাকে কিছু করার চলানো যাবে না। তুমি আমার উপর যত প্রয়োগ করো, চ্যালেঞ্জ ওপেন, রিটার্ন চলে যাবে, ঘুরে চলে যাবে, তো চ্যালেঞ্জ। সরে গেল সাইড থেকে, বুঝে গেল যে এখানে খাপ খোলা যাবে না, বুঝে গেল। কারণ এই জগৎ মাতার ভক্ত, এই মা জগৎ, স্বয়ং জগদম্বা এর সহায়, শুধুখানে এখানে সব খাপ খোলা যাবে না। আমি এরকম বহু ঘটনার এরকম সাক্ষী আছি। সুতরাং ওই বললাম, কালো পোশাক পরলেই অঘরী হওয়া যায় না, ভিতরে বিদ্যেটা লাগে, ভিতরে একটুখানি শিক্ষাটা লাগে, এডুকেশনটা লাগে। শিক্ষার চেয়ে বড় কিছু নয়, সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষায় মানুষকে একটা উন্নতি, জ্যোতিষ একটা সাবজেক্ট, এটা শিক্ষা, যেটা শিক্ষা আজকে মানুষের কল্যাণ করা যায়, মানুষকে পথ দেখানো যায়। কিন্তু
কখন সমস্যা হয় জানেন? না শিখে না জেনে বসে পড়লাম, বসে পড়ে আমি উল্টো পাল্টা কথা বললাম, যেটা হচ্ছে আমার কাছে মানে আসছে সব ঘুরে। শিখে বসো, চেষ্টা করো, তোমারও হবে। কারো হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। হ্যাঁ, কি আছে দেখে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি এবার কাছড়া থেকে বলছিলাম। কোথা থেকে? কাছড়াপাড়া। কাছড়াপাড়া, উত্তর 24 পরগনা। হ্যাঁ 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 হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। তোমার নামটা বলো। আমার নাম হলো বিশাল ঘোষ। বিশাল ঘোষ? হ্যাঁ, ঘোষ ঘোষ। আচ্ছা, তোমার জন্ম তারিখটা যদি বলো বিশাল। আমার জন্ম তারিখ হচ্ছে 17/9/1996। 17 না, 17/9/1996। সময়টা বলো। সময় হচ্ছে দুপুর 2টো সামথিং, মানে 15। আচ্ছা, আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে যাও পরপর। প্রথম কথা হচ্ছে তোমার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, টুইসডে, ঠিক আছে? তোমার রাশি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ দাদা, ঠিক দাদা। ঠিক তো? ধনু লগ্ন। তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার ওরিয়েন্টেড, অর্থাৎ কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমার প্রশ্ন আছে, হ্যাঁ কি না বলো। একদম ঠিক দাদা, একদম ঠিক। আমি যে তুমি কাঁচরাপাড়া থেকে ফোনটা করেছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, এটাই হবে। দেখো, কর্মে নিয়ে, কারণ দশম ভাব থেকে তো আমরা কর্ম, মান, যশ আর প্রতিপত্তি এগুলো বিচার করি। কারণ কর্ম থাকলে, অর্থ থাকলে, রোজগার থাকলে আজকে মানুষ সমাজে গণ্য হয়। আজকে অর্থটাই বড় হয়ে দাঁড়িয়েছে। আমি বহুজনকে দেখছি অর্থ না থাকলে তার কোনো ভ্যালু নেই, যেমন মনে হচ্ছে আরে সেও তো মানুষ। কিন্তু তোমার এখানে বলি, তোমার এই যে দশম ভাব, বুঝতে পেরেছো? দশম ভাবে এই যে রবি রাহুর গ্রহণ দোষ, কর্ম নিয়ে কিছু টেনশন, অযাচিত টেনশন তৈরি করবে, করছে। আচ্ছা, হ্যাঁ দাদা, অনেকটাই করছে আমাদের। কিন্তু একটা কথা বলি, তুমি শুধু রক্ষা পাবে কার জন্য জানো? কর্মপতি বুধ স্বক্ষেত্রে, অর্থাৎ নিজের ঘরে। দেখো, নিজের ঘরে সর্বদা গ্রহরা বলবান হয়, কিন্তু এই বুধ একটু রবির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ডিগ্রিগতভাবে দগ্ধ হয়ে গেছে। রবির দ্বারা দগ্ধ, রবি তো সূর্য তেজ, তেজে কি হয়? ঝলসে যাওয়া। এই বুধটা ঝলসে যাওয়ার দরুন তোমার একটু সমস্যা দেখা দেবে। তাই বুধকে একটু স্ট্রং করো, তাহলে তোমার অনেকটা বেটার হবে, বুঝতে পেরেছো? আরো বেটার হবে। আর একটা জিনিস বলি, ছেলেদের মঙ্গল, সাহসের প্রতীক, সৎ সাহসের প্রতীক হচ্ছে মঙ্গল। তোমার মঙ্গল কিন্তু নিচস্থ, কর্কটে মঙ্গল নিচস্থ, কেমন? আর একটা কি বলি, শনি বক্রী, দ্বিতীয় পদী তৃতীয় পদ শনি বক্রী অবস্থায় রয়েছে। এই যে তিনটে যে গ্রহের যে মানে সমন্বয়, ব্যালেন্স ঠিক মতো দেখছি না, বুঝতে পেরেছো? এই যে গ্রহের, সেটা কিন্তু ঠিক মতো দেখছি না। আচ্ছা দাদা, আরেকটা আমি কি কথা বলতে? হ্যাঁ, বলো বলো বলো। বলছি দাদা, আপনাকে একটা খোলাখুলি কথা বলছি দাদা। হ্যাঁ, বলছি আমার একটা বিবাহ হয়ে আমার ছিল, ঠিক আছে? বিবাহ তো বিচ্ছেদ হয়ে গেছে। নেক্সট সেকেন্ড টাইম কি দাদা আমার বিবাহ যোগ আছে দাদা? আচ্ছা, কি করছো আগে বলো, তা বলছি বিয়ে নিয়ে আসছি। আমি দাদা একটা দাদা কল্যাণীতে একটা জব করছি, একটা ফ্যাক্টরিতে। আচ্ছা, ওখানে এখন জব করছি আমি। হ্যাঁ, কিন্তু যা টাকা পয়সা পাচ্ছ চোখে দেখতে পাচ্ছ না। একদম না দাদা, একদম না দাদা। অর্থনৈতিক সমস্যাটা খুব চলছে তোমার, দেখো। হ্যাঁ দাদা, অর্থনৈতিক সমস্যাটা চলে আসছে। আচ্ছা, এবার বলি, তুমি যেটা চাই বিয়ে, দেখো বিয়ের লর্ড এখানে তোমার কে দেখো? বুধ। আমি একটা কথা একটু বলেছিলাম, তোমার দুটো লর্ড, বিয়ের লর্ড আর কর্মের লর্ড দুটোই হলো বুধ। আচ্ছা, এই সেই বুধ দগ্ধ হয়ে গেছে, রবি দ্বারা দগ্ধ বুধ। এই বুধকে যতক্ষণ তুমি স্ট্রং না করবে, সেকেন্ড ম্যারেজও টেকানো কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। এবং তুমি সেখান থেকে এক কথায় বলতে পারি প্রতারিত হয়েছো। মানে প্রথম বিয়ের ক্ষেত্রে বলছি, তুমি প্রতারিত হয়েছো। হ্যালো, একটু রেসপন্স করো। আচ্ছা দাদা। না না, সত্যি আমাকে খুলে বলো
কি হয়েছিল? অবশ্যই দাদা, আমি তো দাদা ফোনে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ফোনে অনেক কথা বলা যায় না, শেয়ার করা যায় না। তুমি আমার সঙ্গে আমার যে মোবাইল নাম্বার 9874244916 এই নাম্বারটা রেখে দাও। এই নাম্বারটা দাদা আমি আপনার সাথে শিগগিরই আমি সেটা আপনার সাথে যোগাযোগ করতে চাই আমি। ঠিক আছে, আমি দমদমে ইচ্ছাময়ী কালীবাড়ি আমার মায়ের মন্দির, এই সামনেই তো অমাবস্যা আসছে জানো, নতুন বছরের প্রথম অমাবস্যা, আমি বিশেষ পুজো পাঠ করব। আমি প্রতিদিনই করি, 365 দিন হয়। ঠিক আছে, তুমি নাম্বারটা রেখে দাও, যদি কোনো দরকার পড়ে, যদি কারো কেউ যদি জীবনে কোথাও আটকে গেছেন, হচ্ছে না, কোথাও গিয়ে থেমে যাচ্ছে, গেছেন অনেক বাবাজির কাছে, অনেক লাল কাপড়, কালো কাপড়, সবুজ কাপড়, হলুদ কাপড় দেখে গেছেন, অনেক কেরুয়ার মালা, অনেক কিছু, আস্তে আস্তে কিন্তু সব আউট হয়ে যাচ্ছে। চলবে না, তোমাকে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তোমার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, তোমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তবে তুমি মানুষকে ভালো করতে পারবে। কারণ মানুষ বড় অসহায়, নানা জ্বালায় জর্জরিত হয়ে তবে মানুষ কখন একটা জ্যোতিষীর কাছে যায় বলুন তো? আগাম ভবিষ্যৎ জানতে কেউ আসে না। যখন আমাদের কাছে আসে, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আর কোনো পথ পাওয়া যায় না, কোনো উপায় অন্ত খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের কাছে আসে। যখন এসে বলে দাদা আমি লোনে জর্জরিত, আর্থিক দিক থেকে উন্নতি নেই, আজকে সকালেও আমি শুনি ইচ্ছাময়ী কালীবাড়িতে, ওই তো মেয়ের কথা বলে, এক যে মেয়ের জন্য দেখালো, সে তার কথা বললাম, আর একজন এসে বললো লোন নিয়ে আমি মানে যেটা করতে যাচ্ছি সেখানে ডুবে যাচ্ছি, কে যেন আমাকে ডুবিয়ে দিচ্ছে। দাদা আমার মনে অনেক স্বপ্ন, মানে বলে চোখের জল ফেলছে, বলছে আমার স্বপ্ন আমি বড় হব, উঁচু দিকে মন, অর্থাৎ সবারই তো উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, কার নেই বলুন তো জীবনে? কিন্তু বলছে সেই আকাঙ্ক্ষা তো পড়ে মরুক, যে দিন গুজরান করব, দিনটা চালাবো, সংসারটা চালাবো, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, কি উপায়? আপনি একটা ব্যবস্থা করুন না, এরপর যদি, কারণ ঠেকতে ঠেকতে দেওয়ালের আর ছড়ার জায়গা নেই, দেওয়ালে আমার পিঠ লেগে গেছে, আর আমার যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমার হাতটা না ধরেন, তাহলে আমার লাস্ট পর্যন্ত আমাকে সুইসাইড করে নিতে হবে, আর কোনো রাস্তা নেই। আমি বললাম, তখন তাকে বোঝালাম যে সুইসাইডই সব সমস্যার সমাধান নয়। তোমার একটা পরিবার রয়েছে, তুমি একটা বাচ্চাকে পৃথিবীতে এনেছো, তুমি হুট করে চলে যাবে, তাদের দিকটা তুমি তাদেরকে কি জলে ভাসিয়ে রেখে যাবে? তাহলে তুমি এখান থেকেই বেরোতে হবে, রাস্তা আছে, দিশা আছে, আস্তে আস্তে, যাতে আর নতুন করে তোমাকে লোকসানের খাতায় নাম লেখাতে না হয়। যা লস খেয়েছো, যা লোকসান হয়েছে, সেখানেই স্টপ, সেখানেই থামাও। কারণ যেটা হয়ে গেছে সেটাকে তো রোধ করা যাবে না। মনে করুন কারোর হাতে একটা ছোট একটা ঘা মতো হয়েছে, তাহলে ডাক্তাররা কি প্রথমে ওষুধ দিয়ে সেই ঘাটাকে আগে সেই জায়গাটাকে স্তব্ধ করে, বাড়তে দেয় না, কারণ বেড়ে গেলে তো ছড়িয়ে পড়বে সারা হাতে। চর্মরোগ, স্কিন ডিজিজ, যারা ডার্মাটোলজিস্ট অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ, তারা সেই জায়গাটা সঙ্গে সঙ্গে আগে রোধ করে, তারপর আস্তে আস্তে ওষুধ দিয়ে শুকিয়ে দেয়। ঠিক তেমনি এই যে তুমি ঠকতে ঠকতে, লোকসান খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যায়, আর একটা টাকা যাতে তোমার লোকসান না যায়, প্রথম এটা আমার কাজ। কারণ আমি তো সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করি, আমি তো বলতে পারবো না তোমাকে একটা জিনিস ধরিয়ে দেবো তুমি রাতারাতি বড় কিছু হয়ে যাবে না, কোনো বাবাজি পারবে না, বলতে সবাই পারে, মুখে তো ট্যাক্স লাগে না। আমার উদ্দেশ্যটা কি, আমি তোমাকে সেই জায়গাটা আটকাবো, দেওয়ালে যে পিঠ থেকে গেছে আর যাতে তুমি লসের সম্মুখীন না হও, একটা টাকাও যাতে ঘর থেকে না যায়,
বা একটা টাকাও যাতে তুমি বাজার থেকে ধার করতে না হয়, প্রথম এইটা। তারপরে দেনা কি করে শোধ করতে হয়, কিভাবে দেনাটাকে তোমাকে শোধ করাতে হয়, আমার পরে ছেড়ে দাও, আমি বুঝে নেব দেনাটাকে কি করে শোধ করাতে হয় সেটা। আগে তুমি লস থেকে বাঁচো, আগে তুমি ঘরের টাকা ধ্বংস করা বন্ধ করো, আগে তুমি বাজার থেকে ঋণ নেওয়া সেটা বন্ধ করো। বলে দাদা এইভাবে কেউ গাইড করে না, কেউ এইভাবে কথা বলে না। বলে আমি আরো 2 জায়গায় গেছিলাম, বললো এটা নাও তুমি সব হয়ে যাবে। আমি তাহলে তো ভাবনা ছিল না, ম্যাজিক নাকি রে বাবা, জাদুকররা পারে। তাস দেখালো, তাস ঘোরালো, ফুল হয়ে গেল, ফুল ঘোরালো, পায়রা হয়ে গেল, পাখি হয়ে গেল। এটা ম্যাজিক নয়, এটা একটা শাস্ত্র। আপনাকে নির্ণয় করে দেবে, আপনাকে আগাম সতর্ক করে দেবে। যেমন ঝড় যখন আসে, যখন দুর্যোগ আসে, প্রকৃতি বলে দেয় না আবহাওয়া দপ্তর থেকে যে মৎস্যজীবীরা আগামী 48 ঘন্টা সমুদ্রে বা নদীতে নৌকো নিয়ে যে যাবেন না, অর্থাৎ নিষেধ করে। কেন নিষেধ করে? কারণ দুর্যোগ বা ঝড় বার্তায় পড়লে তার কিন্তু সমস্যা দেখা দেবে, নিষেধ করে আবহাওয়া দপ্তর থেকে বা সরকার থেকে। কারণ মৎস্যজীবীরা যদি যায় তাহলে তার ট্রলার বা তার নৌকো বা যাই বলুন না কেন ডুবে যেতে পারে, তার প্রাণহানি ঘটতে পারে। তাহলে জ্যোতিষ সাবজেক্টটাতে আগাম সতর্ক করে দেওয়া, মানুষকে দিশা দেখানো, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, ডানকুনি থেকে বলছি। ডানকুনি, হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা, কি নাম তোমার? হ্যাঁ, আমি আমার একটা ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম সৌরভ ধলে। ডেট অফ বার্থ হচ্ছে। আমার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, কিন্তু লাইনে চেষ্টা করলে সেটা একটা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। কারণ এখানে যারা অপারেটর তারা বলে যে আপনি যখন ফোন আসে তো ঝড়ের গর্জিতে ফোন আসতে লাগে, হয় না? হ্যাঁ, আচ্ছা বলো ছেলের জন্ম তারিখটা। হ্যাঁ, 18/11/1999, রাত্রি 1টা AM জন্ম। সেটাকে তুমি পাল্টে বললে ডেটটা, মানে 17 তারিখ পাল্টে 18 তারিখ বললে? হ্যাঁ হ্যাঁ, 18 তারিখ, 17 তারিখ পাল্টে 18 তারিখ। আচ্ছা, তোমার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা আছে? না না না। ওর হচ্ছে ছেলের হচ্ছে কুম্ভ রাশি, সিংহ লগ্ন, শনির 7.5 চলছে। ওর এখন কর্ম নিয়ে প্রশ্ন আছে তোমার। ছেলে এখনো সেইভাবে দাঁড়াতে পারেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখনো পর্যন্ত ও কিন্তু কর্মজীবনে তেমন ভাবে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। হ্যাঁ কি না বলবে? একদম শিওর, আপনি ঠিকই বলেছেন। একদম। এবং ওর সাফল্য পাওয়া একটু চাপের আছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ওর সাফল্য পাওয়াটা একটু চাপের আছে। আচ্ছা স্যার। কেমন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওর সাফল্যের জায়গাটা বেশ চাপের। কেমন বুঝতে পারছো কি বলতে চাইছি? কারণ শনি রাশি অধিপতি, শনি মেষের ঘরে অগ্নি রাশিতে অবস্থান করছে। শুধু তাই নয়, ওর কর্মস্থানে এখানে রাহু কিন্তু ভীষণ ভাবে উৎপাত করছে এবং বাধা দিচ্ছে। বুঝতে পেরেছো কথা? যার জন্য আমি বলছি, যার দরুন আমি না ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, কিন্তু কেন হচ্ছে এইভাবে কেউ বুঝিয়ে দেয় না। আমি কেন কি কারণে বাধা হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটা আমি একটু ভেঙে বুঝিয়ে দিই। হ্যাঁ, তা এটার জন্য কিন্তু আমি বলবো ওর দশম ভাবকে অবশ্যই চাঙ্গা করতে হবে, রাহুকে গার্ড করতে হবে। রাহুকে কিন্তু গার্ড করাতেই হবে। আমি আবার বলে দিলাম, চন্দ্রের ঘরে রাহু মাঝে মধ্যে শ্লেষা, সর্দি, কাশি এগুলোতে ভুগবে পরবর্তী সময়। হ্যাঁ, ভোগে। দিস ইজ অ্যাস্ট্রোলজি, এটাই হলো আমার জ্যোতিষ, এটাই হচ্ছে আমি জ্যোতিষটা এইভাবেই করি।
তবে একটা কথা বলি, তুমি দুশ্চিন্তা মুক্ত হও, তোমার ছেলে কাজ করবে, তোমার ছেলে দাঁড়াবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। শুধু অনেকদিন ধরে চেষ্টা করছে, ওই যে বাধা দিচ্ছে বললাম, প্রাইভেট কোম্পানিতেও চেষ্টা করছে, কিন্তু মোটেই সেটা সাকসেসফুল হবে না। তো ওই যে সাফল্যের যে জায়গাটা সেটাই তো আটকে রয়েছে, সাফল্যের জায়গাটাই তো আটকে রয়েছে। আর একটা জিনিস হচ্ছে কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, দেখো তো শেষ 5 বছরের মধ্যে তোমাদের পরিবারের নিকট কোনো কেউ মারা গেছিল কিনা? হ্যাঁ একজন মারা গেছে। আরো সময় এখনো যায়নি, আরো এখনো প্রায় 4 বছরের মতো। 3.5, খুব সাবধান, কোন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির চলে যাবে, হারিয়ে যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। কেন 6.5 মানেই কিন্তু খারাপ নয়, যেহেতু তোমার ছেলের অগ্নি রাশিতে শনি, সেই জন্য শনি ওকে কিন্তু ভীষণ পরিমাণে বিলম্ব করাবে, ভীষণ ঝামেলা আনবে, ওকে নিয়ে দুশ্চিন্তা তোমাদেরও বাড়বে, ওরও বাড়বে। তাহলে শনিরও একটা গার্ড কিন্তু করাবে। কেমন? শনিবার করে বই যে বলেছি, আমি তো বলি, প্রতিদিনই বলি টিভি অনুষ্ঠানে, যে একটু তিলের তেল, একটু সর্ষের তেল, হ্যাঁ, এগুলো একটু দান করতে বলি তো শনিবার করে। হ্যাঁ, এগুলো দান করো, ভালো থাকবে। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, নতুন করে তো কিছু বলার আর নেই, দীর্ঘদিন ধরে পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে লীলা বসু যে চিলড্রেন্স পার্ক থেকে উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে, একদম যশোর রোডের কাছে, ওখানে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি। আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে প্রতিদিন 9টা থেকে 12টা পর্যন্ত আপনারা আমাকে পেয়ে থাকেন। নিত্য এখানে পুজো পাঠ করার পর আমি এই মন্দির লাগোয়া পাশের চেম্বারে বসি। আর কি, হাওড়া ময়দান জাগৃতি যোগেশচন্দ্র যে গার্লস স্কুল বা মেয়েদের স্কুল আছে, তার ঠিক পাশে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর, বুধবার বিকেল 4টে থেকে 7টা। এছাড়া মেচেদা, দুর্গাপুর, বহরমপুরে পেয়ে যাচ্ছেন। অনলাইনেও কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে। যারা ঘরে বসে ভাবছেন যে একবার গোপাল শাস্ত্রীকে দেখাবো, কি জটক বিচার করাবো, বিয়ে হয়েছে বা ছেলেটা মেয়েটা তারা দুজনকে ভালোবাসে বা প্রেমজ সম্পর্কে লিপ্ত, একবার জটক বিচার করাবো, তারা আপনার ঘরে বসেও অনলাইনের মাধ্যমেও করতে পারেন। আমি অনলাইনের মাধ্যমেও কিন্তু ডিটেলসে বিচার করি। যেহেতু আমি নিজে বিচার করব, চেম্বারে যে কথাগুলোই বলবো অনলাইনেও সে একই কথা। অনেকের ধারণা থাকে চেম্বারে গেলে মনে হয় বেশি ভালো হয়, না, তার কোনো মানে নয়, মানে নেই। আমি চেম্বারেও যে কথা বলবো আর ঠিক অনলাইনেও একই কথা বলবো। যদি কিছু দরকার পড়ে, সাপোর্টের প্রয়োজন হয়, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিই যারা আসতে পারছে না। অনেক আছে অসুস্থ রোগী, তারা উঠতেই পারে না। সেদিনকে আমাকে একজন হুগলি ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিল, কোন নগর, বলছে বাবা আমি খুব অসুস্থ, আমি খুব খুব চাপের মধ্যে রয়েছি, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি খুব, আমার মেয়েটাকে নিয়ে। মেয়েটার বিয়ে দিয়েছিলাম, 1 বছরও হলো না ঘরে চলে এসছে, জামাই একবারও খোঁজ নেয় না, এই অবস্থা। তাই বললাম দেখি একটা বিচার করলাম, তা দেখলাম মেয়েটার সপ্তম ভাব, কারণ মেয়েদের বিয়ের কারক গ্রহ হলো মঙ্গল, তা সেই মঙ্গল সপ্তমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে। শুধু তাই নয়, শনি কানেক্টেড, এই কানেকশন গুলো তো কথা বলে। আমি বলে আপনার মেয়ের কিন্তু শ্বশুর বাড়িতে ঘর করা চাপের হয়ে যাবে, কারণ দশম ভাব এখানে পীড়িত। দশম থেকে শ্বশুর বাড়ি বা শাশুড়ি বিচার, শাশুড়ির দ্বারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। বলে হ্যাঁ ঠিক বলেছেন। আমি ঠিকই বলি, শাশুড়ির জন্য আজকে কিন্তু ওরা কিন্তু স্বামী স্ত্রী ঘর করতে পারছেন না। শাশুড়ি কিন্তু তার ছেলেকে হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছে, হাতের কন্ট্রোলে রেখে দিয়েছে। বলছে হ্যাঁ ঠিক বলেছেন শাস্ত্রীজি। মেয়ে এসে বলে
বলে কোথাও বেড়াতে যাব, মাকে জিজ্ঞেস করে যাবে। বিয়ের পর হানিমুনে যাবে, মাকে জানিয়ে যাচ্ছে। যে ঘটনাগুলো ঘটছে এটা ঘর ঘর কি কাহানি, আমি দেখছি অনেক, মানে বেশিরভাগ ক্ষেত্রে আসছে সমস্যা। অথচ কি সুন্দর তার পরিবেশ, তার ভালোভাবে তার শান্তিপূর্ণ জীবন হওয়ার কথা, নিশ্চয়ই মায়ের কথা শুনবে। তা বলে এই নয় যে তার স্ত্রীকে ছোট করবে। এমন এমন অত্যাচার সমস্যা হলো, তাকে চলে আসতে হলো। তাহলে বিয়ে দিয়ে লাভ কি হলো? তার চেয়ে আইবুড়ো থাকা ভালো ছিল কিনা বলুন? তার চেয়ে মেয়েটা যদি আইবুড়ো থাকতো তাও তো ঠিক ছিল। বিয়ে দিয়ে চলে এলো, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী তার এগেইনস্টে কথা বলবে, কি গো তোমার মেয়ে যায় না শ্বশুর বাড়ি? তোমার জামাইকে ঘুরিয়ে বলবে, সব বুঝবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, জামাইকে তো দেখি না তো। এবার যে মা বাবা, সে না পারবে গিলতে, না পারবে উগ্রতে, তার যে কি অবস্থা হয় আমি বুঝি। অনলাইনে, এবং তারা দুজন অসুস্থ, সেই কাজ আমি করলাম, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবার জামাই ঠিক ফোন করতে শুরু করেছে, ধৈর্য ধরো, যেভাবে বলছি ঠিক সেইভাবে চলো। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি, আমি বিজ্ঞানসম্মত জ্যোতিষ করি, ওই আবেগে গা ভাসিয়ে দেওয়া নয়। 40 কিলো কাঠ জ্বলছে আর আহুতি দিলেই মনে হয়ে গেল সব সমস্যা মিটে যাবে না। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, কেন অ্যাস্ট্রোলজি হচ্ছে অঙ্কের উপর নির্ভর করছে। যেমন a+b² এর ফর্মুলা a²+2ab + b², ঠিক তেমনিও এই জ্যোতিষ শাস্ত্র এই অঙ্কের উপর নির্ভরশীল। জামাই যেখানে যোগাযোগ করছিল না, কারণ আমি কামরূপ কামাখ্যা থেকে এমন কিছু জিনিস নিয়ে এসেছি, দুষ্প্রাপ্য জিনিস আমাকে রেখে দিয়েছি, সেগুলোর ক্রিয়া তার বলে দিলে আস্তে আস্তে করে ঠিক বরফ গলবে। বরফ আস্তে আস্তে গলতে হবেই, গলবে, যত বড় কঠিন সমস্যা হোক, একটু সময় লাগবে, তো ম্যাজিক না। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার খেলা নয়, ফুটবল ম্যাচ নয়, ক্রিকেট ম্যাচ নয়। যত জমা বরফ হোক, বরফ একটু হলেও গলবে, গলতে শুরু করবে, জল শেষে জল হয়ে যাবে। দেখে নি পরের কলার কি আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। বর্ধমান, আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নাম? পল্লব ঘোষ। পল্লবের জন্ম তারিখ? 2/8/2008। 2/1/28। ও 2/8 আগস্ট 2000 কত? 7? হ্যাঁ, ছেলে। বলছি 7 মানে 7? না, 2005। 2/8/2005। ও 5 বলে 5, আচ্ছা। 5। হ্যাঁ 5, সেটা বলো। আসলে একটু সাউন্ডটা অস্পষ্ট আসছে তো, সেই জন্য। সময়, টাইম অফ বার্থ? 4টে, বিকাল 4টে, আর বর্ধমানেই জন্ম। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। তো অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে। এর আগে আমার বড় ছেলে সম্পর্কে আমার কাছে আমি জেনেছিলেন? হ্যাঁ, তা ওর সম্পর্কে যা বলেছিলাম সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, ঠিকঠাক ছিল তো। বাস, আমি আমার প্রেডিকশন, আমি নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি, এই শাস্ত্রটা আমার রক্তে রয়েছে, আমার বংশানুক্রমে পাওয়া। 19 থেকে 20 হবে না। আচ্ছা, যাই হোক, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ওর রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি। হ্যাঁ। আর এখানে পাচ্ছি ধনু লগ্ন। পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। আর একটা কথা বলি, ওর কিন্তু মঙ্গল কিন্তু হাই, ওর ছেলের কিন্তু আমি আর একটা কথা বলি, মাঝে মধ্যে খুব রাগ, একটা তেজ, একটা জেদ, এটা হবে। তার পাশাপাশি ওর রাস্তাঘাটেও কিন্তু একটা দুর্ঘটনা, যেহেতু মঙ্গল এখানে শনি দ্বারা কানেক্টেড, মঙ্গল নক্ষত্র ভাবে দুর্বল, এইটা কিন্তু আমি লক্ষ্য করছি, যেটা পড়াশোনার ক্ষেত্রে ওকে কিছু কিছু ক্ষেত্রে বাধা দেবে। ওই দেখো, আমি তো জানি না, আমি
এই কথাটা কে বললো আগে, আমি বললাম না তুমি বললে? আপনি বললেন। তাহলে অঙ্ক কেন, আমি কিসের পরে বললাম? ওই যে বললাম অঙ্ক, 2 এ 2 4, 4 এ 4 8, 8 এ 8 16। কারণ কারোর সঙ্গে জায়গাটা হবে না। আগের জনকে বললাম হবে, এখানে কেন হবে না? কারণটা আমি বিশ্লেষণ অ্যানালাইসিস করে দিই। এই যে মঙ্গল এই যে পড়লো না, এর খেসারত কিন্তু ওকে দিতে হবে। ও যে পড়লো না, ওর খেসারত কিন্তু ওকে পরবর্তী সময় দিতে হবে। আর একটা কথা বলি, রাস্তাঘাটে দুর্ঘটনা, হাড়ে কোনো চোট লাগা, আঘাত লাগার যোগ দেখতে পাচ্ছি। আছে, সাবধান। এর পরেও কিন্তু আগামী 2027 সাল পর্যন্ত 24, 25, 26, 27 এর অর্ধেক অর্থাৎ মিডিল অর্থাৎ জুন জুলাই পর্যন্ত বিশেষ সতর্ক থাকা প্রয়োজন আছে তোমার ছেলেকে নিয়ে। কারণ এই ছেলেকে নিয়ে তোমার কিন্তু ভাবার সময় এসে গেছে। অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সঙ্গে এটা কাউন্সেলিং করিয়ে নাও এবং এই জায়গাগুলোকে একটু দেখিয়ে নাও। কারণ মিথুন রাশি তো, মিথুন রাশি হচ্ছে দ্বি স্বভাবের রাশি। এটা করব না ওটা করব সিদ্ধান্ত নিতে পারে না। ভুল সিদ্ধান্তের খেসারত এদেরকে অনেক ক্ষেত্রে দিতে হয়। বুঝতে পারছো? হ্যালো, কি বলছো? একটা ওষুধের দোকানে কাজ করছে এখন। হ্যাঁ করছে, কিন্তু বেশি দিন করতে পারবে না, ও ধৈর্য রাখতে পারবে না। দেখবে মতের মিল হবে না। ধরো মালিক কিছু বললো বা কিছু বললো, দুম করে একটা মাথা গরম করে ফেলবে। হ্যাঁ, এই ওষুধ দোকানে কি প্রথম করছে না অন্য জায়গায় আগে করতো? এর আগে করেছে। হ্যাঁ, পরিবর্তন আছে। এই ওষুধ দোকানেও থাকতে পারবে না, লিখে রেখে দেওয়া যে ডেট দিয়ে। এটা তৃতীয় নম্বর। হ্যাঁ, তৃতীয় নম্বর। এটাও থাকতে পারবে না, কারণ কাজ পেলে হলো না, কাজকে টিকিয়ে রাখার ক্ষমতা রাখতে হবে। চাকরি আমি পেয়ে গেলাম, কিন্তু আমি 3 মাস করলাম, 6 মাস করলাম, আমার লাভ কি হলো? আমার সেই জায়গাটাকে তো ধরে রাখতে হবে। আমার ধরে রাখাটা দরকার আছে। ঠিক আছে? কি বলছো? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা করার আগে অবশ্যই একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবে, নিয়ে ভেবে চিনতে পথ ফেলবে, না হলে কিন্তু লোকসান, লস অবধারিত, কেউ রোধ করতে পারবে না। প্রথম কথা বলি, ওর মঙ্গল উচ্চস্থ, মেষের ঘরে মঙ্গল। মেষের ঘরে মঙ্গল, মঙ্গল একটা ভালো গ্রহ। আমি বলি মঙ্গলের মতো গ্রহ নাম শুনেই বুঝতে পারছো মঙ্গল, কিন্তু যেহেতু হাই ভোল্টেজ মানে খুব তপ্ত অবস্থায় রয়েছে, তার টেম্পারেচারটা কমাতে হবে, তাকে ব্যালেন্স করতে হবে। এটাই হচ্ছে জ্যোতিষীদের কাজ। কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েছো বা দেখিয়েছিলে? না না না। দেখিয়ে নাও। শুধু জেনে কিছু হবে না, তুমি জেনে ভাবলে রেখে দেব, লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। হ্যাঁ, ভালো থেকো, ভালো থাকতেই হবে। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধন দেহি সর্বান কামাংশ দেহি মে প্রচন্ডে পুত্র নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদ্রত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্র চণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণী ধর্মাত্মমক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রিক মদন মত্তে প্রণতস্মি প্রসীদ মে হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরো দুঃখং হরো রোগং হরো ক্ষোভং হরো মারিং হরো প্রিয়ে।